টু এর সকলকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমরা কি করব? আজকে তোমাদের যে ইংরেজিটা আছে সেটা শুরু করব। মানে ইংরেজি তোমাদের এইখান থেকে শুরু হবে আর কি। তো চলো শুরু করি। 26 পত্র তোমরা সবাই খুলে নেবে। দিয়ে এখানে দেখো লেখা আছে সি অ্যান্ড সে। দেখো এবং বলো ক্যাপিটাল লেটার্স। ক্যাপিটাল লেটার্স মানে কি? যেগুলো বড় হাতের এবিসিডি। ঠিক আছে? তাহলে তোমরা জানো বড় হাতের এবিসিডি। এদের মধ্যে ভায়েল কোনটা? এ, ই, আই, ও, ইউ। তাহলে এইগুলো হলো ভায়েল পাঁচটা। আর বাকি যেগুলো পড়ে থাকে সেগুলোকে আমরা কি বলি? কনসোনেন্ট। আর স্মল লেটার মানে কি? স্মল লেটার মানে ছোট হাতের এবিসিডি যেগুলো আছে সেইগুলো। তোমরা এইগুলোও জানো যে ভায়েল এ, ই, আই, ইউ। আর বাকিগুলো হলো কনসোনেন্ট। তাহলে 21টা কনসোনেন্ট আর 5টি ভায়েল। মোট 26টি লেটার আমাদের। এবার দেখো সার্কেল দ্য ক্যাপিটাল লেটার। বলছে ক্যাপিটালটির তলায় গোল দাগ দাও। দিস ইজ মাই ব্যাট। ব্যাটটি আমার। তাহলে এখানে হবে টি। টিটা হলো ক্যাপিটাল মানে বড় হাতের। তাহলে টিটা হবে এখানে ক্যাপিটাল। তারপর হচ্ছে দ্যাট ইজ দেবুস বল। ওটা হলো দেবুর বল। এখানেও টিটা হবে ক্যাপিটাল। আর এখানে দেখো ডি। ডি নামের প্রথম অক্ষর আমরা জানি বড় হাতের হয়। তাহলে এখানে ডিটা হবে ক্যাপিটাল। টি আর ডি। তাহলে যে উই প্লে ক্রিকেট এভরি ডে, এভরি সানডে। আমরা প্রতি রবিবার ক্রিকেট খেলি। তাহলে এখানে উই এর যে ডাব্লুটা আছে সেইটা হবে ক্যাপিটাল লেটার। আর এখানে যে সানডের এসটা আছে সেটা হবে ক্যাপিটাল লেটার। ঠিক আছে? এবার দেখো দ্য তাজমহল ইজ ইন ইন্ডিয়া। তাহলে তাজমহল ভারতে আছে। এটা এবারে কি হবে দেখো, এখানে দায়ের যে টিটা আছে সেটা হবে বড় হাতের মানে ক্যাপিটাল। তারপর এখানে তাজের যে টিটা আছে সেটা হবে বড় হাতের। আর এখানে যে মহলের যে এমটা আছে সেটা হবে বড় হাতের। ঠিক আছে? এবার দেখো আই লাভ মাই স্কুল। আমি আমার স্কুলকে ভালোবাসি। তাহলে এইখানে দেখো আইটা বড় হাতের মানে ক্যাপিটাল। তাহলে এখানে আইটা হবে ক্যাপিটাল ওয়ার্ড। এবার দেখো উই লিভ ইন ইন্ডিয়া। তাহলে আমি ভারতে বাস করি। আমরা ভারতে বাস করি। তাহলে এখানে যে ডাব্লুটা আছে সেটা হবে এখানে ক্যাপিটাল। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো সাদা পাতাটা বলছে রিড দ্য সেন্টেন্সেস, নোটিস দ্য ক্যাপিটাল লেটার। বলছে বাক্যটি পড়ুন এবং বড় অক্ষরগুলি লক্ষ্য করুন। সি ইজ মেনু। তাহলে এখানে সি, সি এর যে এসটা সেটা হলো বড় হাতের। আর মিনুর যে এমটা সেটা হলো বড় হাতের। সে হলো মিনু। এবার দেখো আই হ্যাভ এ পেট ক্যাট। আমার একটি পোষা বেড়াল আছে। তাহলে এখানে বড় অক্ষর কোনটা হলো আই। ঠিক আছে? এখানে যে পিনাকি ইজ মাই ব্রাদার। পিনাকি হলো আমার ভাই। তাহলে এখানে বড় অক্ষর কোনটা? মানে বড় হাতের সেটা হলো পিটা। তারপর হচ্ছে ইউজ অফ ক্যাপিটাল লেটার। কোথায় কোথায় বড় অক্ষর ব্যবহার হয়? বলেছি ইন কেস অফ আই। যখন আমরা আই ব্যবহার করি আই অ্যাম, তাহলে প্রথম ধরো আইটা তাহলে সেখানে হবে বড় হাতের আই। তারপর বাক্য শুরুর আগে ব্যবহার হয় মানে নামের শুরুতে। ঠিক আছে? আহ, তারপরে যেমন ধরো এখানে প্লেস আছে, ভিলেজ আছে, কান্ট্রি আছে, রিভার আছে, মাউন্টেন, দিনের, তারপর উইক, এইগুলো ইত্যাদি আর কি। ঠিক আছে? যদি কোনো নাম হয়, লোকের নাম, জায়গার নাম, গ্রামের নাম, দেশের, নদী, পর্বত, দিন, সপ্তাহ ইত্যাদি থাকে, তখন কি হয় তার প্রথম অক্ষরটা বড় হাতের হয়। আবার দেখো বলেছে রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার। বাক্যটি বড় অক্ষর ব্যবহার করে লেখো। তাহলে এটা কি হবে? আই অ্যাম মৌলি, মিতা ইজ মাই ফ্রেন্ড, উই লিভ ইন বেলনা, বেলনা ইজ বিসাইড দ্য রিভার দামোদর, এভরি সানডে উই প্লে টুগেদার। ঠিক আছে? আমি বাংলায় বলে দিচ্ছি দেখো। আমি হলাম মৌলি, মিতা হলো আমার বন্ধু, সে বেলনায় থাকে। বেলনা আমার বেলনা নদী, দামোদর নদীর ধারে। প্রতিদিন আমরা একসঙ্গে খেলি। ঠিক আছে? তাহলে এটা দেখো বড় হাতেরগুলো আমি লিখে দিয়েছি, যেটা বড় হাতের সেগুলো লিখে দিয়েছি, তোমরা লিখে নিও। আবার 28 পাতারটা দেখো, সি অ্যান্ড সে দেখো এবং বলো। তাহলে এখানে ওয়ান, তাহলে এখানে দেখো ওয়ান আছে, তাহলে এখানে কি হবে? ওয়ান কার মানে একটি বিড়াল। টু ডগস, দুটো কুকুর। আর থ্রি বাগস, তিনটি পোকা। ফোর হেন্স, চারটি মোরগ, সরি মুরগি। ফাইভ পিগস, পাঁচটি শূকর। আর বলেছে এখানে আছে ব্যাট আছে, হ্যাট আছে, ম্যাট আছে, র্যাট আছে। তারপর আছে বগ, হগ, ফগ, লগ। তারপর আছে হাগ, মাগ, জাগ, রাগ। তারপর আছে ডেন, পেন, মেন, আর টেন। এখানে আছে কি কি আছে দেখো, বিগ আছে, ফিগ আছে, ডিগ আছে, আর উইগ আছে। ঠিক আছে? আবার দেখো এখানে দেখো 29 পাতাটা আবার সিক্স। এখানে আছে ছয়টি বই, সিক্স বুক। সেভেন দিয়ে কি হয়? সেভেন বল, সাতটি বল। এইটে এইট ট্রিজ, আটটি গাছ। নাইনে নাইন শপস, নটি দোকান।
10-এ 10 ডাক, 10টি হাত। আর এখানে দেখো আবার কি আছে, কক, মুন, হুক, পুল। তারপর নিচে আছে দেখো কল, হল, ফল আর টল। ফ্রি, তারপরটা হচ্ছে হিল, জিপ, পিল। এখানে মানে দুটো ইয়ে ব্যবহার আর কি। তারপরে দেখো শিপ, শার্ট, ক্যাশ, ফিস। তারপরে আছে ব্যাগ, ক্লক, প্যাক আর রক। এগুলো দেখো শিখে যেটা ব্যবহার হচ্ছে এখানে। তারপরে হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার, ফিল ইন দ্য গ্যাপ। ছবিগুলো দেখো এবং আহ, শব্দ বা ড্যাশ পূরণটাকে পূরণ করো, ঠিক আছে, ড্যাশটিকে পূরণ করো। তাহলে এখানে কি হবে, প্রথমে দেওয়া আছে 3 গ্রিন ট্রিজ, তাহলে 3টি সবুজ গাছ। তাহলে তারপরটা দেখো 4 স্মল ডাক্স, 4টি ছোট হাঁস। তারপরে হবে 1 ফ্যাট শিপ, একটি মোটা ভেড়া। আর এখানে হবে 4 হপিং ফ্রগস, 4টি ব্যাঙ। এখানে হবে কি হবে, 5 জাম্পিং ফিশেস, 5টি মাছ। তারপর দেখো এখানে 2 রেড জিপস, 2টি লাল জিপ। এখানে কি হবে দেখো 3 বিগ ব্যাগস, 3টি বড় ব্যাগ। তারপরটা দেখো 3 হিউজ শিপ, 3টি বড় জাহাজ। তারপরটা হবে 1 সেলিং বোট, একটি নৌকা। আর এখানে হবে 2 টাইনি কার্স, 2টি ছোট গাড়ি। তারপরটা দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানে কি কি আছে এতে আর বিতে, আমরা যেন মেলাতে হবে গেলো, তোমরা শিখে এসেছো অনেক আগেই, তাও আমি বলে দিচ্ছি। এখানে হবে স্কাই আছে, মিল্ক আছে, লিফ আছে, ক্রো আছে আর ইয়োক আছে। আর এখানে একটা দেখো রংগুলো দেওয়া আছে, মানে কোনটা কিসের রং সেটা, গ্রিন আছে, ব্ল্যাক আছে, ইয়েলো আছে, হোয়াইট আছে আর ব্লু আছে। তারপরে স্কাইটা কি হবে, স্কাই হবে ব্লু। মিল্ক কি হবে, মিল্ক দুধটা কি রঙের হয়, হোয়াইট, তাহলে সাদা। আর লিফ কি হবে, লিফ মানে পাতা, তাহলে পাতার কালার কি হবে আমাদের গ্রিন, মানে সবুজ। ক্রো কি হবে, ক্রো মানে কাক, কালো, কাক কি রঙের হয়, কালো, তাহলে কি হবে ব্ল্যাক। আর ইয়োগটা কি হবে, ডিমের কুসুম, ডিমের কুসুম কি হয়, হলুদ রঙের, তাহলে এটা কি হবে ইয়েলো। বোঝা গেল। তারপর হচ্ছে কালার দ্য পিকচার্স, রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য পিকচার। তাহলে কি হবে, এ রিভার ফ্লোজ, একটি নদী বয়ে যাচ্ছে। দেয়ার আর 2 ট্রিজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, দুটো গাছ আছে নদীর পাড়ে। ব্যাঙ্ক মানে কি পাড়। দ্য স্কাই লুকস বিউটিফুল ফ্রম দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, নদীর পাড় থেকে সে আকাশটাকে খুব সুন্দর লাগছে। ঠিক আছে, তোমরা কালারগুলো করে নেবে আর আমি বাক্যগুলো লিখে দিলাম। ঠিক আছে, এবার 32 পাতারটা আছে। দেখো 32 পাতায় কি আছে, এখানে আছে সি অ্যান্ড সে, দেখো এবং বলো। তাহলে এখানে আমার দেখো একটি মানুষের ছবি দিয়ে আছে এবং মানুষের শরীরের যে যা অংশগুলো আছে সেগুলো ইংরেজিতে কি বলি সেগুলো লেখা আছে। প্রথমে দেখো হেয়ার আছে, হেয়ার মানে কি চুল। তারপরে আছে মাউথ, মাউথ মানে কি মুখ। নেক আছে, নেক মানে কি ঘাড়। চেস্ট, চেস্ট মানে কি আমাদের বুক। তারপর দেখো অ্যাবডোমেন, অ্যাবডোমেন মানে কি পেটের অংশটা বা পেট বলি। নি মানে কি হাঁটু। ফুট মানে কি পায়ের আঙুল। হেড মানে কি মাথা। এলবো মানে কি কোনোই। লেগ মানে পা। অ্যাঙ্কেল মানে কি গোড়ালি। আর টো মানে কি পায়ের পাতা। তারপরে দেখো দেওয়া আছে সি দ্য ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য গ্যাপস কারেক্টলি। হেল্প বক্স থেকে সাহায্য নিয়ে আমাদের এই উম, বাক্সগুলোকে পূরণ করতে হবে। তাহলে নড মানে কি মাথা নাড়ানো, ক্লাব মানে তালি দেওয়া, রান মানে দৌড়ানো আর স্ট্যান্ড মানে দাঁড়ানো। তাহলে আই ড্যাশ মাই হ্যান্ড, তাহলে কি করি, আই ক্ল্যাপ মাই হ্যান্ড, আমি আমার হাত দিয়ে তালি দিই। আই ড্যাশ মাই হেড, আই নোড মাই হেড, আমি আমার মাথা নাড়াই। তারপর তিনটা দেখো, আই স্ট্যান্ড, আই রান অন মাই লেগস, তাহলে আমি আমার পা দিয়ে ছুটি। আই স্ট্যান্ড অন মাই ফিট, আমি আমার পায়ের পাতার সাহায্যে দাঁড়াই। বোঝা গেল। তো আজকে এইটুকুই থাকবে, পরের দিন আমরা অন্যগুলো করবো। ঠিক আছে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।